গুড মর্নিং বন্ধুরা। এই জানুয়ারি মাসে ব্যাপক ঠান্ডা পড়েছে এবং আশা করছি তোমরা সবাই ভালো আছো ঠান্ডার মধ্যে। আজ আমি চলে আসলাম সকাল সকাল মায়াপুর। প্রথমেই 3 টাকা দিয়ে টিকিট কেটে এই মায়াপুর ঘাটটা পেরিয়ে গেলাম এবং মায়াপুর ঘাট পেরিয়ে গিয়ে প্রায় 10 মিনিট হাঁটা পথেই হেঁটে আমরা মন্দিরে পৌঁছে যাব। এবং আমি সারাদিন আজ মায়াপুরের মন্দিরের ভেতরে ঘুরবো এবং ওখানে মহাপ্রসাদ গ্রহণ করব। তোমাদের সমস্ত কিছুই দেখাতে থাকবো, চলো তোমরা আমার সঙ্গে দেখে নাও। এবং সকাল সকাল আমি পৌঁছে গেছি বলে এত কুয়াশা পড়ছে, দেখো দূর থেকে মন্দিরটাও ঠিক করে দেখা যাচ্ছে না। এবং এই পথ ধরে তোমরা সোজা হেঁটে গেলেই মায়াপুর ইস্কনে পৌঁছে যাবে। এবং এখন আমি ইস্কনের সামনে চলে আসলাম এবং সামনে এসে তখনও কুয়াশা কাটেনি। দেখো কুয়াশার মধ্যে মায়াপুর ইস্কন মন্দিরটি খুবই সুন্দর দেখতে লাগছে। এই পথ ধরে হেঁটে হেঁটে আমি চলে আসলাম ইস্কন মন্দিরের মেন গেটের সামনে এবং এই গেট দিয়ে আমি ঢুকে গেলাম মন্দিরের ভেতরে। এবং এই গেট দিয়ে মন্দিরের ভেতরে ঢোকার প্রথমেই তোমরা দেখতে পাবে লাইন দিয়ে মহাপ্রসাদ গ্রহণের সমস্ত টিকিট আছে। এবং এখানে টিকিট আছে গদা ভবন, গীতা ভবন, নামহট্ট ভবনের সমস্ত ভবনের আলাদা আলাদা প্রাইজে মহাপ্রসাদ গ্রহণের টিকিট আছে। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা টিকিট নিয়ে নিও। এখানে প্রসাদ খুবই অসাধারণ খেতে হয়। আমি নিয়ে নিলাম 60 টাকা দিয়ে গীতা ভবনের টিকিট। এবং এই 60 টাকার মধ্যে তোমরা ভাত, ডাল, ভেজ পকোড়া, রুটি, একটা মিক্স সবজি পেয়ে যাবে এবং লাস্টে পায়েসও থাকবে। অবশেষে আমরা টিকিট কেটে নিয়ে সোজা বাঁ দিক দিয়ে হেঁটে চলে আসলাম মায়াপুরের শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের কাছে। এবং এই মন্দিরে যাওয়ার পথেই রাস্তার দুধার দিয়ে এই ঠান্ডার মধ্যে অসাধারণ চারিদিকে ফুল ফুটে আছে, দেখতে খুবই ভালো লাগছে। এবং আমি সকাল সকাল গেছি বলে এখানে পরিবেশটা তখন খুবই অসাধারণ ছিল। এবং এই গীতা ভবনের মহাপ্রসাদ গ্রহণ করার টাইম দুপুর 12:30 থেকে 1:30, তবে লোক থাকলে ওরা কন্টিনিউ করতে থাকে। মন্দিরের ভেতরে মোবাইল ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। মন্দিরের সামনে সকাল সকাল খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল এবং তোমরা দেখো সকাল তখন 9টা বাজে, কিন্তু লাইনটা কত বড় হয়েছে। এবং আমিও এই লাইনে দাঁড়িয়ে পড়লাম এবং খিচুড়ি প্রসাদ গ্রহণ করলাম। এবারে আমি মন্দিরের ভেতরে প্রবেশ করব এখানে পুজো দেওয়ার জন্য। এবং মন্দিরের ভেতরে মোবাইল ফোন ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি এখানে সব কিছু রেখে দেবো। দেখো এখানে জুতো রাখারও জায়গা আছে, জুতোটা ফ্রি অফ কস্টে রাখতে পারবে, কিন্তু মোবাইল ফোন রাখার জন্য পার মোবাইল 5 টাকা করে নেবে। তোমরা এখানে রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করবে। সকাল 11টার মধ্যেই আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখানে পুজো দেওয়ার জন্য 100, 500, 200 টিকিট আছে, তোমরা যেটা ভালো মনে করবে সেটা দিয়ে পুজো দেবে। আমি 100 টাকার টিকিট কেটে একটা পুজো দিলাম এবং ওই পুজোর প্রসাদ আমাকে বেলা 12টার পরে দেবে। এখন 1 ঘন্টা টাইম আছে, তাই মন্দির থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম গঙ্গার ঘাটে। এবং এখানে সকাল সকাল দেখো এই ঠান্ডার মধ্যেও কত মানুষ স্নান করছে। এবং এখানে স্নান করে তোমরা মা গঙ্গার মন্দির আছে এবং এখানে তোমরা পুজো দিয়ে দিতে পারো। এবং এখানে পুজো দেওয়ার পরে দেখো এখানে সকাল সকাল খিচুড়ি প্রসাদ দিচ্ছে এবং এখান থেকেও আমি এক বাটি নিয়ে নিলাম। এখানের খিচুড়িটাও খুব সুন্দর টেস্ট হয়েছিল। हरे कृष्ण बोला, हरे कृष्ण। কিছুক্ষণ গঙ্গার ঘাটে থাকার পরে আবার হাঁটতে হাঁটতে আমরা মন্দিরের দিকে চলে আসলাম। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সূর্যের আলো মন্দিরের ওপর পড়তেই দেখো চারিদিকটা পুরো ঝলমল করে উঠেছে। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকজনের সংখ্যাও ক্রমশ বাড়তে শুরু করেছে। হাঁটতে হাঁটতে নতুন মন্দিরের দিকে চলে আসলাম এবং নতুন মন্দিরের কাজ অলমোস্ট শেষ হয়ে এসেছে। তোমরা দেখো কত সুন্দর লাগছে। এবং এই হাঁটতে হাঁটতে সোজা গেলেই মায়াপুরের অডিটোরিয়াম হল পড়বে।
এবং তোমরা এই অডিটোরিয়াম হলেও মায়াপুরে ইসকনের সমস্ত 3D শো দেখানো হয়। তোমরা ওখানে ঢুকে 45 মিনিটের একটা শো হয়, ওই 3D শোটাও দেখে নিতে পারো, তোমাদের খুবই ভালো লাগবে। একটু আগিয়ে গেলেই ওই অডিটোরিয়াম হলটা পড়বে, তোমাদেরকেও দেখিয়ে দেবো। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি ওই অডিটোরিয়াম হলেরটার কাছে চলে এসেছি এবং এখানেও চারিপাশে পুরো প্রকৃতির সবুজে দিয়ে ঘেরা, চারিদিকে ফুল ফুটে আছে, গাছপালা পুরো একদম সবুজ, পরিবেশটা খুবই সুন্দর হয়ে উঠেছে। এরপর আমি মন্দিরের ভেতরে ঢুকে গেলাম এবং আমার সেই 12টার সময় যে প্রসাদটা দেওয়ার কথা ছিল সেটাও আমি নিয়ে নিলাম এবং এরপর সময় হয়েছে দুপুর 1টার মতন। এবার আমি হাঁটতে হাঁটতে গীতা ভবনের দিকে যাব এবং ওখানে মহাপ্রসাদ গ্রহণ করব এবং তোমাদেরকেও দেখিয়ে দেবো। कस्टमर तो समझो हम 2 बजे चढ़ आएंगे फिर, है ना, क्योंकि 22 तारीख वाली जो टिकट की मेरी গীতা ভবনে যাওয়ার পথে একটি সুপার মার্কেট পড়বে, তাই একবার এই সুপার মার্কেটে ঢুকে পড়লাম এবং এই সুপার মার্কেটেও ঠান্ডার সিজনে গুড় পাওয়া যাচ্ছিল এবং বিভিন্ন ধরনের ফল ছিল, সবজি ছিল। কিন্তু এই সুপার মার্কেটটির সমস্ত কিছুর প্রাইস বাইরের থেকে অনেক বেশি ছিল, ওই জন্যই আমি কিছু নিলাম না, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য মার্কেটের ভেতরে ঢুকেছিলাম। হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম গীতা ভবনের সামনে, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কত মানুষ হেঁটে হেঁটে গীতা ভবনের দিকে যাচ্ছে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য। তাই আমিও বেশি দেরি না করে একটু তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছিলাম, কারণ এখানে আজকে আমি গেছিলাম সানডেতে এবং সানডের দিনে প্রচুর মানুষ এসেছিলো, তাই লাইনটা খুবই বড় হবে। তাই বেশি দেরি করব না, তাড়াতাড়ি হেঁটে এগিয়ে যাই। গীতা ভবনের সামনে যে বাগানটা আছে, বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে কি সুন্দর সাজিয়েছে, দেখতে খুব ভালো লাগছে। ঢুকে গিয়েই দেখো এখানে জুতো রাখার র্যাক আছে, এই জুতো রাখার র্যাকে জুতো রেখে আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম এবং লাইনটা তোমরা দেখতে পাচ্ছ কত বড় হয়েছে। অবশ্য লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ওই 5 মিনিটের মতো লাইন দিয়েই আমরা ভেতরে প্রবেশ করলাম এবং ভেতরে অনেক মানুষ একসঙ্গে বসে খেতে পারবে, ওই জন্য লাইনটা বড় হলেও ভেতরে ঢুকতে বেশিক্ষণ তোমাদের সময় লাগবে না এবং চটপট এসে বসে পড়লাম। এখানে প্রথমে দিয়ে গেল একটা বেগুনি, সাদা ভাত, ডাল, ফুলকপির তরকারি এবং মটর পনিরের একটা সবজি এবং লাস্টে ছিল পায়েস। এবার একটা নতুন বছরের ক্যালেন্ডার এবং ধূপ নেওয়ার জন্য এই সামনের দোকানটিতে ঢুকে গেলাম এবং দোকানটিতে ঢুকেই তোমরা বিভিন্ন ধরনের ঠাকুরের ছোট ছোট মূর্তি দেখতে পাবে, যেগুলো দেখতে খুব সুন্দর, দেখলেই তোমাদের একটা নেওয়ার ইচ্ছে হবে। দেখো এখানে বিভিন্ন ধরনের ঠাকুরের ছোট বড় সাইজের মূর্তি আছে। পর এই দোকান থেকে ধূপ এবং ক্যালেন্ডার নিয়ে আমি বেরিয়ে পড়লাম। এরপরে আমি যাব গোশালায় এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ গোশালায় যাওয়ার জন্য গরুর গাড়ি আছে, টোটো আছে। তবে আমি বলবো এই ঠান্ডার মধ্যে গোশালায় হেঁটে গেলেই খুব ভালো হবে, কারণ এই মন্দির থেকে গোশালার দিকে হেঁটে যেতে যে প্রাকৃতিক দৃশ্য তোমরা দেখতে পাবে সেটি খুবই ভালো লাগবে। মন্দির থেকে গোশালার ডিস্টেন্স ওই পায়ে হেঁটে 6 থেকে 7 মিনিট এবং এই মন্দির থেকে গোশালা যাওয়ার পথে নিত্যানন্দ কুটির, শ্রুতি ভবন এগুলো পড়বে। তোমরা চাইলে এই নিত্যানন্দ কুটির, শ্রুতি ভবন এগুলোতেও থাকতে পারো, এগুলোতে খুব সামান্য টাকার বিনিময়ে তোমরা রুম পেয়ে যাবে। তবে এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না, অনেক আগে থেকেই অনলাইনে বুক করতে হয়, তবেই পাওয়া যায়। কিছুক্ষণ হেঁটেই আমরা গোশালায় পৌঁছে গেলাম এবং এই গোশালার ওপরে উঠেই তোমরা দেখতে পাবে বিভিন্ন প্রজাতির কত বড় বড় গরু আছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তোমরা দেখো এখানে লাইন দিয়ে পরপর গরু আছে, দেখতে খুবই ভালো লাগছে। এই গোশালা থেকেই তোমরা ঘি, দই, ক্ষীর ইত্যাদি পেয়ে যাবে। আমি এখান থেকে একটা ঘি নিয়েছিলাম, সেটা খুবই ভালো। দেখো আমি এখানে তোমাদেরকে সমস্ত ধরনের দাম দেখিয়ে দিলাম, তোমরা ভিডিওটা পজ করে দামগুলো দেখে নিতে পারো। এবং এখান থেকে আমি 50 টাকা দিয়ে ক্ষীর নিয়েছিলাম, যেটা খেতে খুবই মিষ্টি ছিল। তাহলে এই পর্যন্তই আমার মায়াপুরের সমস্ত কিছু ঘোরা এবং খাওয়া কমপ্লিট হয়ে গেল। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কেমন লেগেছে কমেন্ট করে জানিও। চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।